নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েটারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা মায়ের হাতে রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাটা এত টেস্টি লাগে কি বলবো আর আপনাদের। এটা কি বলুন তো, আপনারা দেখে তো বুঝতেই পারছেন না। বুঝতে পারছেন পাতুরি, কিন্তু কি পাতুরি সেটা তো বুঝতে পারছেন না। চলুন তাহলে সেটা আজকে দেখা যাবে এটা কি পাতুরি। এখানে দেখুন এই তালের আটিগুলো বাজার থেকে তাল কিনে আনার পরে সেই আটিগুলো রেখে দেওয়া হয়েছে তালের শাঁস খাওয়ার জন্য। আমরা তো শাঁস কেটে খাই, কিন্তু এটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে পাতুরি। এখানে মা ধুয়ে রেখে দিয়েছে, ধুয়ে জলটা ঝারিয়ে নিয়েছে। এবার বাবা এটাকে একটা দা দিয়ে দেখুন সুন্দর করে কেটে এর ভিতরে যে শাঁস বলেন বা ফোপরা, অনেক যাই বলুন, আমরা তালের শাঁসটাই বলি। এই শাঁসটা বাবা দেখুন সুন্দর করে কেটে কেটে এই দায়ের সাহায্যে সুন্দর করে বের করে দেবে। তারপরে এই শাঁসটা দিয়েই মা পাতুরি বানাবে। এই দেখুন বাবা বসে বসে সব কেটে দিচ্ছে এক এক করে। এবার এই দায়ের সাহায্যে সুন্দর করে সাইড দিয়ে তুলে দিচ্ছে একদম ইজিভাবে। দেখুন, আমরা করতে গেলে হয়তো সময় লাগবে, হাতও কেটে যেতে পারে। এই যে বাবা কি সুন্দর করে বের করে দিচ্ছে। আর অনেকটা হয়নি, অল্পই হয়েছে, তা হলেও যতটা হয়েছে ততটা দিয়ে পাতুরি বেশ ভালোই হবে। এবার আমার এটা তালের শাঁসটা পুরোটা দেখুন বাবা বের করে দিয়েছে। এবার আমি এটা ঘরে নিয়ে গেছি। এবার মা এটাকে সুন্দর করে গুছিয়ে কেটে নিচ্ছে। দেখুন সুন্দর করে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে এটাকে কেটে নেবে পাতুরি করার জন্য। এই মা কাটছে, তার মধ্যে মায়ের টুকুস করে একটুখানি মায়ের মুখটাও তুলে ফেলেছি মাকে না বলে তাড়াতাড়ি করে। তারপরে মা ঝটঝট করে এগুলোকে কেটে নিল। আমরা তো বাজার দিয়ে তালের শাঁস কিনে খাই, আর এটা হচ্ছে গিয়ে বাড়িতে হয়েছে তারই শাঁসটাকে দেখুন মা সুন্দর করে কেটে কেটে নিয়েছে। এবার এখানে দেখুন পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছে তালের শাঁস, আর এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছে। এবার পরিমাণ মতো নুন নিয়ে নিল মা, আমি দিচ্ছিলাম, মা বলছে দে আমার কাছে দে, আমিই দিয়ে নিই। তারপরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছে। আর এই তালের শাঁসটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, তাই জন্য মা একটু লঙ্কা দিয়েছে বেশি পরিমাণেই, বলছে দাদা একটু মিষ্টিটা কম লাগবে। হলুদ নিয়ে নিল পরিমাণ মতো এখানে। আর এবার আরও একটু লঙ্কার গুঁড়ো নেয়, মা বলছে এটাতে হবে না, আর একটুখানি দিই, যেহেতু পেঁয়াজটাও মিষ্টি মিষ্টি, তালের শাঁসটাও মিষ্টি মিষ্টি, তাহলে খুব মিষ্টি হয়ে যাবে। তার ঠিক আছে। তারপরে মা এটাকে সুন্দর করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেবে। আর মায়ের হাতের রান্না অন্যরকমই টেস্ট হয়, তার মধ্যে মা নিজে হাতে করে খাওয়াচ্ছে। এটা প্রত্যেক বছরই আমাদের বাড়িতে করে তালের শাঁস পাতুরি। আমি ভাবলাম তাহলে একটু এটা সবার সঙ্গে শেয়ার করা যাক, যারা জানে না তারা এটা করে খেতে পারবে, আর এটা বেশিরভাগ মানুষই জানে না। এবার এটাকে মা সুন্দর করে মাখিয়ে নেবে পাতুরিটা দেওয়ার জন্য। মার মাখানো হয়ে গেছে প্রায়। এবার এটাকে কলা পাতাটা দেখুন তেল মাখিয়ে নিয়েছে, পাতায় সাজানো হয়ে গেল। এখন কড়াইতে দিয়ে একদম লো আঁচে দেব, একদম লো আঁচে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। বেশি আজে করা যায় না, বেশি আজে করলে নিচ থেকে পুড়ে যায়। এবার দেখুন মা ঢাকনাটা তুলে দেখে নিচ্ছে যেটা কতটা হয়েছে। এবার দেখে নিল মা ঘুরিয়ে চারপাশটা, যে না একটুখানি হবে, কারণ এটার মধ্যে জল জল ভাব আছে। আরও খানিকক্ষণের জন্য মা ঢাকা দিয়ে রাখলো। দেখুন এবার আর জল জল ভাবটা নেই। এবার এটাকে নামিয়ে মা দেখুন কি সুন্দরভাবে উল্টে দেবে। এইভাবে এটা উল্টানোটা মায়ের কাছ দিয়েই শিখেছি, কারণ এটা গরম লাগবেও না, পুড়ে যাওয়ারও ভয় নেই। দেখুন একটা প্লেটের উপরে আর একটা প্লেট বা থালা দিয়ে এটাকে কি সুন্দর ধরে একদম ইজিলিভাবে এটাকে উল্টে দিল। তাহলে এটা হাতেও লাগলো না, কোথা দিয়ে পুড়েও যাওয়ার ভয় নেই। এইভাবে যদি আপনারাও এই টিপসটা অ্যাপ্লাই করেন
এগুলো খুব ভালো হয়, এরা পাতুরি করেন। দেখুন মা উল্টে দিয়ে আবার খানিকটা সর্ষের তেল দিয়ে এবার আবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে। এবার দেখুন এই ঢাকনাটা তুলে মা দেখে নিলে, আবার 10-15 মিনিটের জন্য লো আঁচেই দেওয়া হয়েছিল। এবার আমার পাতুরিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা খাবার জন্য। আমি তো অপেক্ষা করছি কতক্ষণে এটা টেস্ট করব মায়ের হাতের তালের শাঁসের পাতুরিটা। দেখুন হয়ে গেছে। আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। হালদার ক্রিয়েটকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। টাটা, বাই বাই।